ডক্টর ইউনূসের সকল ব্যর্থতার দায় কে নেবে? বাংলাদেশের শাসন ব্যবস্থা যদি আওয়ামী লীগের মতো অবস্থায় ফিরে যায়, যদি দেশে আরেকটি স্বৈরাচার তৈরি হয়, আর এই নব্য স্বৈরাচারের অপকর্মের কারণে আওয়ামী লীগ ফিরে আসার উপক্রম হয়, আওয়ামী লীগ আবার রাজনীতি করার সুযোগ পায়, সেই দায়িত্ব কে নেবে? আপনাদের কাছে প্রশ্ন করছি, এই দায়িত্ব কে নেবে? এই দোষ কি এনসিপির নাহিদ, আসিফ, মাহফুজ, সার্জিস, আব্দুল হান্নান মাসুদ এদের হবে, নাকি জামায়াতের হবে এই দায়, নাকি এই দায় ডক্টর ইউনূসের হবে, নাকি এই দায়টি সম্পূর্ণভাবে বিএনপির হবে? এই প্রশ্ন কিন্তু আপনাদের কাছে, আপনাদের বিবেকের কাছে। ধরেন ডক্টর ইউনূস, একটি কথা ফাঁকে বলি, যেদিন হাসিনা পালিয়ে গিয়েছে, বাট ডক্টর ইউনূস এখনও শপথ নেননি, তখন মির্জা ফখরুল, 7 তারিখের কথা বলছি আমি, 7 আগস্ট তাদের অফিসের সামনে পল্টনে একটি সমাবেশ ডেকে বলেছিলেন, আমরা 3 মাসের মধ্যে একটি গণতান্ত্রিক নির্বাচন চাই, অতি দ্রুত। তখন থেকে মির্জা ফখরুলকে আমার ঘৃণা করতে মন চাইছে, জুতা মারতে মন চাইছে, থুতু মারতে মন চাইছে। মির্জা ফখরুলের সেদিন উচিত ছিল দ্ব্যর্থহীন, স্পষ্টভাবে, শক্তভাবে বলা যে শেখ হাসিনার হত্যাকাণ্ডের, লুটপাটের, ধর্ষণের সম্পূর্ণ বিচার হতে হবে। মির্জা ফখরুলের এই কথাটা বলা উচিত ছিল। কিন্তু এই জারজের সন্তান, এই ভারতপন্থী দালাল, এই নাস্তিক, এই মানব বিরোধী প্রো ভারতীয় নেতা মির্জা ফখরুল শয়তান, সে চাইছে নির্বাচন। বলেন তো, তার সেই কথার সাথে কি আপনি একমত? আপনি কি মির্জা ফখরুলের সাথে একমত কিনা এটা লিখবেন। আমি মির্জা ফখরুলের সাথে একমত, অর আমি মির্জা ফখরুলের সাথে একমত নয়। এই যে এখন প্রত্যেকটা পদক্ষেপে সংস্কার মানবে না, নির্বাচন দিতে হবে, ইউনূসকে বিদায় নিতে হবে, দেখেন তাদের কথার অন্তরালে ভারতের সুর আছে, এটা আপনারা ভালো করে জানেন, এটা আপনাদের কাছে পরিষ্কার। কোন কোন বিষয়গুলো আমরা ইউনূসের কাছে আশা করেছিলাম? বাংলাদেশের পরিবহন ব্যবস্থাকে তিনি সাজাবেন, বেশি সময় লাগবে না। পরিবহন ব্যবস্থা যে সিন্ডিকেট, এটাকে সাজানো দরকার। পরিবহন ব্যবস্থা যদি একটু ভালো হয়, আরামদায়ক হয়, মানুষকে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করবে না, নিশ্চিত। চিকিৎসা ব্যবস্থা ডক্টর ইউনূস সাজাবেন, বা ডক্টর ইউনূসের যে স্বাস্থ্য উপদেষ্টা ছিল, ডক্টর ইউনূসকে এই ব্যাপারে পিনাকি ভট্টাচার্য দারুণ সকল পরামর্শ দিয়েছে, এপিসোড করেছে, এটা আমরা আশা করেছিলাম। এরপরে যে এই যে বিদেশ যায় মানুষ, 6 লাখ টাকা করে সৌদি আরব যায়, বুঝতে পারছেন আপনি? 6 লাখ টাকা, 7 লাখ টাকা লাগে হজ করতে। আমরা ভেবেছিলাম ডক্টর ইউনূস এই সিন্ডিকেট ভাঙবে, ধর্মমন্ত্রী এই সিন্ডিকেট ভাঙবে, এবং তারা উদ্যোগও নিয়েছিল, কিন্তু বিএনপি এসব কাজে সহযোগিতা করেনি। মাইন্ড ইট, মনে রাখবেন। এরপরে দেখেন শিক্ষা ব্যবস্থাকে সাজাবে। শিক্ষা ব্যবস্থা বাণিজ্যিক থাকবে কেন? বিএনপি এসব দিকেও কোনো মনোযোগ ছিল না। আওয়ামী লীগ জপছে উন্নয়ন উন্নয়ন, শেখ হাসিনা জপেছে উন্নয়ন উন্নয়ন, আর মির্জা ফখরুলের তালে তালে তারেক রহমান বকেছে নির্বাচন নির্বাচন নির্বাচন। আওয়ামী লীগ তারেক রহমানকে বাচ্চা পোলাপাইন বলে ইয়ার্কি করত। যখন রাজনীতিতে আসে, প্রথম যুগ্ম মহাসচিব হয়েছিলেন আওয়ামী লীগ, বিএনপির ভিতরেরও ষড়যন্ত্রকারীরা ইয়ার্কি করত তারেক রহমানকে এসব বলে। আশ্চর্য ব্যাপার হলো, এখন তারেক রহমান সেটা প্রমাণ করে দিয়েছে। এটা হইল দুঃখজনক বিষয়। তিনি নিজস্ব কোনো নীতি দেখাতে পারেন নাই দলের জন্য। হি ইজ ডিফারেন্ট দেন হাসিনা, এটা প্রমাণ করতে পারেন নাই। হি ইজ ক্যারিসমাটিক দেন মির্জা ফখরুল, এটাও প্রমাণ করতে পারেন নাই তারেক রহমান। অথচ কত সম্ভাবনাময় একটা নেতা ছিল। 1/11-এর আগে সাধারণ মানুষ তাকে প্রাণের চাইতে বেশি ভালোবাসত। আপনি এখন জরিপ নিয়ে দেখেন,
তার 10%ও তাকে ভালোবাসে না, তার উপরে ভরসা করে না। যাই হোক, এই যে এখন তো ডক্টর ইউনূস এগুলা শিক্ষা ব্যবস্থা চেঞ্জ করতে পারে নাই, মানুষের প্রবাসী শ্রমিক রপ্তানি, জনশক্তি রপ্তানি করার যে খরচ, এটাকে সংস্কার করতে পারে নাই, হজ সংস্কার করতে পারে নাই, শিক্ষা সংস্কার করতে পারে নাই, পরিবহন সংস্কার করতে পারে নাই। এই ব্যর্থতা সকল দায় দায়িত্ব বিএনপি নিয়ে নিল। ধরেন গতকাল নির্বাচনের রোডম্যাপ একটা সুনির্দিষ্ট তারিখ সময় ঘোষণা করেছে, এপ্রিল মাস। আমরা ধরে নিলাম এখনো তো অনেক সময়, তাই না? 10 মাস সরকারের অতীতে ছিল, 10 মাস, সামনে আর 10 মাস। এই 10 মাসে এই কাজগুলো করতে পারবে ডক্টর ইউনূস। কিন্তু ওয়াকার, সিপিবি, প্রথম আলো, ভারত এবং বিএনপি এরা একত্রিত হয়ে ডক্টর ইউনূসকে ডিস্টার্ব দিতেই থাকবে। ডক্টর ইউনূস যেন কোনো ভালো কাজ করতে না পারেন। কারণ ডক্টর ইউনূস যদি হেলথ ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা গুছিয়ে ফেলেন, মানুষ যদি স্বাস্থ্য ব্যবস্থার আরাম পেতে থাকে, মানুষ যদি ডক্টর ইউনূসকে পার্মানেন্টলি শাসক হিসেবে চেয়ে বসে, এটা হলো বিএনপির ভয়। পরিবহন ব্যবস্থা যদি সাজিয়ে ফেলে, মানুষ ডক্টর ইউনূসের পরিবহন ব্যবস্থার প্রতি আস্থা রেখে যদি ডক্টর ইউনূসকে চেয়ে বসে, এটাই হলো বিএনপির ভয়। আর বিএনপির এই ভয়টাকে কাজে লাগাচ্ছে ভারত, ওয়াকার, সিপিবি, প্রথম আলো এবং ইসলাম বিদ্বেষী মানুষেরা। এখন তাহলে কি হবে, কোথায় গিয়ে দাঁড়াবে? তবে এটা নিশ্চিত, ব্যর্থতার দায় বিএনপি নিয়ে নিল, নিজেদের গানেই সকল ব্যর্থতার জিনিস নিয়ে নিল। আজকে ঈদের দিন, আশ্চর্য ব্যাপার, ঈদের শুভেচ্ছা বিনিময়ে মির্জা ফখরুল নির্বাচনের কথা বলেছে। বিশ্বাস করেন, ডক্টর ইউনূস এই দেশের জন্মেছে বা প্রধান উপদেষ্টা হয়েছে, এই কারণে মাসে একদিন মির্জা ফখরুলের মতো, আমি এইভাবে বলবো, মির্জা ফখরুলের মতো কুকুরেরা, শুকুরের বাচ্চারা একবার গিয়ে দেখা করতে পারে। নসেব মিগদারুল মতো এসব কুকুররা কোনোদিন ডক্টর ইউনূসের বক্তৃতা শোনারও চান্স পেত না। আমরা মির্জা ফখরুলকে উপর আল্লাহ নালত পড়ক ঈদের দিন বলতেছি, ডক্টর ইউনূস আমাদের লোক। এই ডক্টর ইউনূসকে গত 10টা মাস মির্জা ফখরুল যে ডিস্টার্ব দিয়েছে, ডক্টর ইউনূস কোনো কাজ করতে পারেনি, বাড়তি স্ট্রেস দিয়েছে ভারতের সাথে তাল মিলিয়ে। এই ঈদের দিনে, পবিত্র জিলহজ দিনে অনেকবার দোয়া করেছি মির্জা ফখরুলের জন্য, আল্লাহ যেন তাকে ভালো করে দেয়। কিন্তু আজকে কি দোয়া করব জানেন? তার উপর আল্লাহর নালক বর্তিত হোক। এই জাতিকে সে ডিস্টার্ব দিয়েছে, মানুষের মনে কষ্ট দিয়েছে, মির্জা ফখরুলের উপর আল্লাহর গজব পড়ুক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।